আমাকে কইতে গাল দিয়া বলে ঝুলে ঝুলে কোরআন শরীফ পরশ আর বলস পতন হয়ে যাক। কই তোর হুজুর কই? তখন ওই অবস্থায় বলতাম, বেহুশ অবস্থায়, আল্লাহ ফিরআউনের বিচার করছো, তোমার বিচার কই গো? কষ্ট হইতেছে না? চোখে পানি দেখছি না, ও আদা করে গেলাম আজকের গুনাহ মাফ। আল্লাহু আকবার। তোমাকে সভাপতির চোখে পানি, আলেম ওলামার চোখে পানি। বাংলাদেশের সব বক্তারে কান্দাইতে পারে না, ইনশাআল্লাহ আমি পারি। তোমাকে দ্বিতীয় বক্তা কান্দে, আলেম ওলামা কান্দে, এগুলো আমার ক্রেডিট না, এটা আমার আল্লাহর ফজল ও করম আর আমার বাবা মায়ের দোয়া। আল্লাহু আকবার। আর আমার ওয়াজ থইয়া আমি যদি সারা রাত্র ওয়াজ করি, একজন আল্লাহর পাগল উঠতে চাইবে না। কারণ কি জানো? আমার ভিতরে 3টা গুণ আল্লাহ দান করেছে। 1 নম্বরে জেহাদি জজবা আছে, ইশকে নবী আছে। 3 নম্বরে সর্ব বিষয়ে কথা বলার মতো এবিলিটি আল্লাহ আমাকে দান করেছে। শুধু আমার দিকে তাকাবা। কে বলেছে তুমি জাহান্নামে যাবা? তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। যদি তারা সঠিক মোতাবেক একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন, মওলার হালাল হারাম বাইসে চলে, ও যদি পেট ভরে খাইয়ে নাও পারে, যদি নফল নামাজ পড়তে নাও পারে, আল্লাহ ওরে জান্নাতে নিবে। আল্লাহু আকবার। এরকম ফ্যাসিলিটি পৃথিবীর কোন নবীর উম্মতকে দেয় না, যেটা উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এদিকে তাকাবেন, একটা লোক গাড় ঘুরাবেন না। এখন ফাতেমা বলে, আব্বারে আমরা খেতা গায়ে দিয়ে শোয়ে রাখছি, বেলালের আওয়াজ কেবল গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম।